আমরা এখন যদি ব্যাকগ্রাউন্ডটিকে পরিবর্তন করে চাই যে ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ ব্যবহার করব, তবে সেটি কিভাবে সম্ভব হবে এবার সেটি দেখব। কোডের ভিতরে যাচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ড একটি কালার দেয়া আছে, আমরা কালারকে ব্যবহার করব না, আমরা ব্যবহার করব ব্যাকগ্রাউন্ড ইমেজ। এটি আমরা খুব অল্পতেই করতে পারবো যদি আমরা সিএসএস থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি আছে স্টাইলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা অবস্থায় আছে। এখন আমরা অল সিএসএস এ যদি ক্লিক করি তাহলে স্টাইল 1, স্টাইল 2, ফন্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড সব ক্লাসগুলো দেখতে পারবো। এখানে আমরা অ্যাড প্রপার্টিজ থেকে যদি যাই সেটিও পারা যাবে। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব। আমরা এই ফোল্ডারে ক্লিক করে ধরুন আমাদের ডেস্কটপে যদি কোনো ছবি রাখা থাকে বা আপনার যেখানে খুশি, অর্থাৎ যেখান থেকে আপনি ছবি সংগ্রহ করতে পারবেন এমন একটি জায়গায় আমরা একটি ছবিকে এখান থেকে নির্ধারণ করেছি, ওকে দিচ্ছি। ছবিটি একটু আগোছালো মনে হচ্ছে, আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই ছবিটিকে আমরা ব্যবহার করতে পারি এবং কালারটিকে আমরা এখান থেকে চাইলে ডিলিট করে দিতে পারি। এখন কিন্তু কালার বলতে কিছু নেই, এখানে ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র আছে। আমরা এই একই কাজটি আবার এখান থেকে দেখতে পারি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল দেয়া হয়েছে, ছবি আসলো। এখন আমরা সেভ দিচ্ছি। আমাদের আউটপুটটি আরও একবার রিলোড করি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়েছে এবং তার উপরে হোয়াট ইজ সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, অন্যান্য যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো কিন্তু স্থির অবস্থায় আছে। তো এভাবে করে খুব সহজেই আমরা সিএসএস এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ যুক্তকরণ এ সকল কাজগুলো করে নিতে পারি।